রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই দুনিয়াকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহ তাআলা যখন দুনিয়াকে ধ্বংস করতে শুরু করবেন, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, বাঁশিতে ফুৎকার দেওয়ার জন্য একজন ফারিস্তাকে নিযুক্ত করে রেখেছেন। নাম তার হলো ইসরাফিল। সে একটা বাঁশিতে মুখ লাগিয়ে আছে, সে বাঁশিতে মুখ লাগিয়ে আছে। সেই বাঁশিতে ফু মারবে কবে? যখন আল্লাহ বলবে ইসরাফিল রে আমার এই দুনিয়ার রাখা হবে না, দুনিয়াতে আমাকে ডাকবে এরকম আর কাউকে দেখা যায় না। তুমি কি করো? তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, বাঁশিতে ফু মেরে দাও, ধ্বংস করতে চলেছে। রব্বুল আলামিন বলেন প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল ফুৎকার দেবেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ, এই সোনাপুরের মানুষ, ভুলকি এলাকার মানুষেরা, খোদরগাছের এলাকার মানুষেরা, তোমরা শোনো, তোমরা শুনে নাও। প্রথম যে ফুৎকার দেওয়া হবে রে, এই ফুৎকারে জমিন এবং আসমানে যাগুলো প্রাণী আছে সবাই বেহুশ হয়ে যাবে, কেউ হুঁশের মধ্যে থাকবে না, সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। ফুৎকারের আওয়াজটা এত কঠিন হবে, এত কঠিন হবে, সবাই নিজ নিজ কানে এক সম পরিমাণ আওয়াজ পাবে। এটা মানুষ ইংল্যান্ডে আছে, ওই মানুষটার কানে যে মতো যে শব্দটা তার কানে প্রবেশ করবে, যে পরিমাণ আপনি আজকে ইন্ডিয়ার মাটিতে আছেন, আপনার কানেও সে পরিমাণ আওয়াজটা প্রবেশ করবে। আওয়াজ এতটা হবে যে মানুষের ব্রেন ঠিক থাকবে না, মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে না, সবাই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কেউ সেদিন হোশের মধ্যে থাকবে না। পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি, বোরের পাতা গরম পানি, গোসল করাবে, গোসল করাইয়া মন তোরে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোরে, কাফন পরাইয়া মন তোরে, খাটো আতর লাগাবে, আতর কলম লাগাইয়া মন তোরে, খাটলিতে তলিবে রে, আজ মন মোর চঞ্চল রে, খাটলি তলিয়া মন তোরে, খাটলি তলিয়া মন তোরে, জানাজা পড়িবে, জানাজা পড়াইয়া মন তোরে, কবরে রাখিবে রে, আজ মন মোর চঞ্চল রে, কবরে রাখিয়া মন তোর সকলে ফিরিবে, মনকের নাকের দুই ফারিস্তা তখনে আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে,
আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে মুনকের নাকের দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে এ বল রবের তোর দিন কি ছিল একার বাদিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে পরের বেটি নারী কান্দিবে আর তো পায় নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে যখন ধ্বংস করবেন সেই মুহূর্তে যে লোকেরা পৃথিবীতে যে সমস্ত মানুষেরা বেঁচে থাকবে তারা কেমন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ويبقى شرار الناس يتهارجون فيها تهارج الحمور فعليهم تقوم الساعة বিশ্বনবী বলেন রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও এ আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো এই পৃথিবীর মানুষ তোমরা কর্ণপাত করে শুনে নাও এ বাণী বিশ্বনবী আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে সকলকে নবীজি আমারে বার্তা দিয়েছে এ উম্মত উম্মতিরা তোমরা শোনো আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন মহাপ্রলয়ের দিন সংগঠিত যেই দিন হবে যেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন সেই সময় যে সমস্ত লোকেরা থাকবে যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর বুকে আল্লাহর নবী বলেন ওয়া বাকাশিরারুন নাস মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে জঘন্য সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা সে সময় বেঁচে থাকবে তারা এত নিকৃষ্ট হবে এত খারাপ হবে এত চরিত্রহীন এবং চরিত্রহীনা হবে নবীজি বলেন ইয়াতাহারাজুন ফিহা তাহারুজাল হুমুরি আল্লাহর নবী বলেন তারা কেমন ব্যবহারের হবে তাদের আদব আখলাক কেমন হবে তারা কত নোংরা হবে তারা কত জঘন্য হবে তারা কত খারাপ হবে নবীজি বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও সেই সময় যুবক যুবতীরা সেই সময় লোকেরা গাধা গাধীর মতো যেমন গাধা প্রকাশ্যে জেনা করে প্রকাশ্যে ব্যভিচার করে এদের মধ্যে লজ্জা নাই এদের মধ্যে হায়া নাই এদের মধ্যে শরম নাই এরা মা চিনে না বাবা চিনে না এরা গ্রামের লোক চিনে না এরা গ্রামের মুরব্বী এরা বোঝে না এদের ভেতরে লজ্জা শরম নাই এই রকম পশুদের মতো তাদের ব্যবহার হয়ে যাবে কেউ কাউকে প্রাধান্য দেবে না সবাই জেনায় লিপ্ত হবে প্রকাশ্যে অলিতে গলিতে কেউ কাউকে মানবে না আপনার মতো আমার মতো মানুষেরা বাবাকে বলে শরম করবে না মাকে বলে লজ্জা হবে না এটা বোন বলে লজ্জা হবে না এটা আমার অমুক বলে লজ্জা হবে না কেউ কাউকে মানবে না কেউ কাউকে বলে লজ্জা করবে না যেমন প্রকাশ্যে গাধাকে করে তার যৌন চাহিদাকে নিভিয়ে থাকে তার যৌন ক্ষুধাকে নিভিয়ে থাকে অনুরূপ সে সময় যে কিয়ামত সংগঠিত হবে যে সময় সে কালের লোকেরা এরকম হবে প্রকাশ্যে জেনা করবে এত নিকৃষ্ট হবে কেউ কাউকে প্রাধান্য দেবে না কেউ কাউকে মেনে নেবে না হে আল্লাহর গোলাম
সেই সময় বিশ্বনবী বলেন এমন অবস্থা হবে রে, পৃথিবীর বুকে কেউ আল্লাহ আল্লাহ বলবি এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে বলে ভুলে যাবে, আল্লাহকে বলে ভুলে যাবে, আল্লাহ আল্লাহ বলবি এইরকম মানুষ রবে না, থাকবে না, থাকবে না। যখন এইরকম লোক বেঁচে থাকবে, আল্লাহ তাআলা আর এই দুনিয়াকে রাখবে না। যে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সৃষ্টি করেছেন কেন, আমাদের জন্য এই দুনিয়াটা সৃষ্টি করলেন কেন? একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। মানুষ আল্লাহর ইবাদত করবে, জিন ইনসান আল্লাহর পূজা পাঠ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহর সিফতসানা গাইবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলবে, গুণগান করবে, জিকির করবে। এই বলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ায় আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একটাও যখন থাকবে না, সবাই জিনাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাআলাইহিম তাকুমুস সাআ, তাদের উপরে কিয়ামত শুরু হয়ে যাবে, তাদের উপরে কিয়ামত শুরু হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে শুরু করবেন, কেমন ভাবে শুরু হবে, কিয়ামতটাকে কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহাপ্রলয়ের দিন শুরু করবেন, এই দুনিয়াটাকে কিভাবে ধ্বংস করবেন। রব্বুল আলামিন বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই দুনিয়াকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহ তাআলা যখন দুনিয়াকে ধ্বংস করতে শুরু করবেন, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, বাঁশিতে ফুৎকার দেওয়ার জন্য একজন ফারিস্তাকে নিযুক্ত করে রেখেছেন। নাম তার হলো ইসরাফিল। সে একটা বাঁশিতে মুখ লাগিয়ে আছে, সে বাঁশিতে মুখ লাগিয়ে আছে, সেই বাঁশিতে ফু মারবে কবে, যখন আল্লাহ বলবে ইসরাফিল রে আমার এই দুনিয়ার রাখা হবে না, দুনিয়াতে আমাকে ডাকবে এরকম আর কাউকে দেখা যায় না। তুমি কি করো, তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, বাঁশিতে ফু মেরে দাও, ধ্বংস করতে চলেছে। রব্বুল আলামিন বলেন প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল ফুৎকার দেবেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ, এই সোনাপুরের মানুষ, ভুলকি এলাকার মানুষেরা, খোদরগাছের এলাকার মানুষেরা, তোমরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। প্রথম যে ফুৎকার দেওয়া হবে রে, এই ফুৎকারে জমিন এবং আসমানে যাগুলো প্রাণী আছে সবাই বেহুশ হয়ে যাবে, কেউ হুশের মধ্যে থাকবে না, সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। ফুৎকারের আওয়াজটা এত কঠিন হবে, এত কঠিন হবে, সবাই নিজ নিজ কানে এক সম পরিমাণ আওয়াজ পাবে। এটা মানুষ ইংল্যান্ডে আছে, ওই মানুষটার কানে যে মতো যে শব্দটা তার কানে প্রবেশ করবে, যে পরিমাণ আপনি আজকে ইন্ডিয়ার মাটিতে আছেন, আপনার কানেও সে পরিমাণ আওয়াজটা প্রবেশ করবে। আওয়াজ এতটা হবে যে মানুষের ব্রেন ঠিক থাকবে না, মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে না, সবাই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কেউ সেদিন হোশের মধ্যে থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা যাকে চাইবেন সেই দিন সে হোশের মধ্যে থাকবে,
সেই দিন সে বেহুশ হবে না। তাহলে আল্লাহ তাআলা কাকে চাইবেন আল্লাহ ভালো জানেন। এই ইল্লা মান শা আল্লাহ থেকে বোঝা যায় কিছু মানুষ সেই দিন বেহুশ হওয়া থেকে বেঁচে থাকবে। তাকে এই সম্পর্কে কোন হাদিস কোরআনে কারা বলা হয়নি। তাহলে একটা হাদিসে একটা ইঙ্গিত পাওয়া যায় যে সেই দিন হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বোঝা যায় হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হয়তো সেই দিন নবী মুসা হতে পারে তিনি হুঁশের মধ্যে থাকবেন। হাদিসটা শুনেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবীর কাছে গেলেন দুইজন ব্যক্তি। রাবি হাদিস বলছেন যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ইয়াহুদ আর একজন হচ্ছে মুসলমান। দুইজনের মধ্যে ঝগড়া হলো, কথোপকথন হলো। এদের মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া হলো, একে অপরকে গালিগালাজ করলো। এই করে তারা দুইজনে ঝগড়া বিবাদ সৃষ্টি করলো। এবারে মুসলমান আর ইয়াহুদি এরা একে অপরকে কসম দিতে শুরু করলো। একজন ওই মুসলমান ব্যক্তি কি করলো, কসম দিল, কোন কথায় কথায় কসম দিল। আমি সেই রবের কসম করে বলছি যে আল্লাহ তাআলা আমাদের নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, সমস্ত নবীর থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই কথা যখনই বলা হলো, এবারে ইহুদি তার কথার জবাবে দিল। ইহুদি তার কথার জবাবে কি বলল, সেও বলল আমি সেই রবের কসম করে বলছি যেই রব আমার নবী মুসাকে সমস্ত নবীর উপরে প্রাধান্য দিয়েছে। যখন এই কথা বলা মুসলমান ব্যক্তির রাগ হলো যে মুসলমান, এই রাগে সে কি করলো, একটা তামাচা মেরে দিল ওই ব্যক্তিকে। লিখে দেন, হ্যাঁ ওটা একটু লিখে রাখে। জি এবারে যখনই সে মেরে দিল, আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গেল। নবীজির কাছে তারা গেল। নবীজি আমার শুনলেন যে এরা কসম দেওয়া দিয়ে করেছে, এরা কসম দিয়েছে মুসা নবীকে প্রাধান্য দিয়েছে আমার উপরে, আর আমাকে প্রাধান্য দিয়েছে মুসলমান যে মুসা নবীর উপরে। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, নবীজি আমার বললেন রে আমার সাহাবীরা শুনে নাও, লা তুখাইরুনি আলা মুসা ফাইন্নান নাসা ইয়াসাকুনা ইয়াউমাল কিয়ামাতি ফাকুনা আউওয়ালা মান ইউফিকু ফাইদা মুসা বাতিশুন বিজানিবিল আরশে। এ আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমাকে, আমি নবীজি, আমাকে তোমরা নবী মুসার উপরে প্রাধান্য দিও না। কেন কেন কেন? কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, আমি নবীজি আমিও সেই দিন বেহুশ হয়ে যাব, আমিও হোশের মধ্যে থাকবো না। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বাঁশিতে ফু মেরে দেবে ইসরাফিল, সবাই বেহুশ হবে রে, আমিও সেই দিন বেহুশ হয়ে যাব। সর্বপ্রথম সেই দিন আমি হোশ ফিরে পাবো। আমি নবীজি যখন হোশ ফিরে পাবো, হোশ ফিরে পেয়ে আমি নজর দিয়ে দেখব, আমার নজরটা পড়বে নবী মুসার উপরে। নবী মুসা কিনারায় দাঁড়িয়ে থাকবেন, বেজানিবে বাতে শুনবে জানিবিল আরশে। আমি নবী মুসাকে আল্লাহর আরশের কিনারায় দেখতে পাবো। আমি জানি না, এটা আমার জানা নেই যে নবী মুসা বেহুশ হয়েছেন না হননি, আমার আগে হুঁশ ফিরে পেলেন, আমার আগে হুঁশ ফিরে পেলেন না, তিনি বেহুশ হননি, আমার এটা জানা নাই। তাহলে এই হাদিস থেকে একটু ইঙ্গিত পাওয়া যায় যে নবী মুসা হয়তো সেই দিন হোশের ভেতরে থাকবেন, হোশের মধ্যে থাকবেন। রে আল্লাহর গোলাম,
এবারে চলে আসেন আয়াতের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন প্রথম সিংহায় ফুৎকার দিতে বলবে, সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, কেউ হুঁশের মধ্যে থাকবে না, থাকবে না। সেই দিন কত ভয়ঙ্কর দিন হবে, দিনটা কত ভয়ঙ্কর হবে। এবারে শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনে কে ভয় করতে বলছেন, সেই দিনের দৃশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেই দিন মানুষ পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কেমন পাগল হবে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ আমার বান্দারা শুনে নাও, এ মানব সম্প্রদায় তোমরা সকলে কর্ণপাত করে শোনো, তোমরা তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা তোমাদের রব আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। আর নিশ্চয় এটা তোমরা জেনে রাখো, শুনে নাও, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের কঠিন কাঠিন্যতা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প যেটা হবে এটা বড় কঠিন হবে রে, বড় ভয়ঙ্কর হবে। এ আমার বান্দারা শোনো, ইয়াওমা তারাউনা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এ বান্দারা শোন, কিয়ামতের দিন তোমরা দেখবে রে, সেই দিন কত ভয়ঙ্কর হবে, সেই দিনের ভূমিকম্প কত ভয়ঙ্কর হবে। সেই দিন মানুষ দেখবে তোমরা রে, তোমরা দেখতে পাবে, ইয়াওমা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিনের দৃশ্যটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে যে একজন দুধদাত্রী মাতা তার সন্তানকে দুগ্ধ পান করায়, যে আল্লাহ তাআলা বলছেন সেই দিন দুধদাত্রী মাতা সন্তানকে দুধ পান করাবে এটা সে ভুলে যাবে, কলিজার টুকরা সন্তানকে দুগ্ধ পান করাতে ভুলে যাবে, তার মায়া মহব্বত তার কাছ থেকে কেটে যাবে। সেই দিকে খেয়াল থাকবে না রে আল্লাহর গোলামেরা, মায়া আমার বোন। আজকে আপনার কোলে যদি আপনার কলিজার টুকরা দুগ্ধ পান শিশু আপনার কোল থেকে খালি হয়ে যায়, আপনাকে কত মায়া লাগে, কত ব্যথা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই দিন কত ভয়ঙ্কর হবে রে, মা তার সন্তানের মায়া ভুলে যাবে, দুধ পান করা শিশুর কথা তার মনে থাকবে না, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, একটিবারও তার খেয়াল হবে না। সেই দিন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন গর্ভবতী মহিলা গর্ভপাত করে দেবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, সেই দিকে তার ভুরু কাঁপ থাকবে না, সেই ব্যথা বেদনা তার মনে আসবে না, সেটা তার কাছে সহজ হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। দিনটা এত কঠিন হবে। আজকে মা জননী যারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইকেল স্ট্যান্ডে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কোথায়? সাইকেল স্ট্যান্ড থেকে দুইখান সাইকেল বলে গায়ে, বড় দুঃখের কথা। এর চাই তার দুঃখের কথা হয় না ভাই। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা দায়িত্ব পালন করেন, দায়িত্ব যদি পালন না করতে পারবেন তাহলে দায়িত্ব নিয়েছিলেন কেন? সাইকেল স্ট্যান্ডে যারা আছেন, সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব ভালোভাবে কড়াকড়ি করে পালন করেন। নাম কো তো মহবুল ইয়ারা সব কোনটা আছে? জাবেদ মহবুল একটাও লোক নেই ওঠে। আল্লাহু আকবার। ভাই যেনারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর ওয়াস্তে একটু কাজ করে দেন, আল্লাহর ওয়াস্তে কাজ করে দেন। কেউ আপনাকে বদলা দেবে, এর বিনিময় দেবে, দেবে না, এর বিনিময় আল্লাহ তাআলার কাছে পাবেন। জি লিল্লাহিয়াত একটু কাজ করেন, লিল্লাহিয়াত। আপনি দায়িত্ব
পূরণ করেন, এটাই অনুরোধ রাখবো, বিশেষ করে যুবক ভাইদের কাছে। যে আলোচনার দিকে এবার এগিয়ে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা সেই দিন তোমরা দেখবে কিছু মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে। মানুষ নেশা করে, মদ পান করে যেমন মানুষ পাগল হয়ে যায়, তার ব্রেন ঠিক থাকে না, মস্তিষ্ক ঠিক থাকে না, পাগলের মতো হয়ে যায়। সেই দিন কিছু মানুষ, সেই দিন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া তারান নাসা সুকারা, সেই দিন মানুষকে তোমরা দেখতে পাবে সেই দিন মানুষ নেশাগ্রস্ত ব্যক্তিদের মতো হয়ে যাবে। তারা যে নেশা পান করেছে, মদ পান করেছে বলে এরকম না, না, এই কারণে নয়। আসল কারণটা হলো আল্লাহর আযাব এত কঠিন শুরু হবে, ভয়ঙ্কর দৃশ্য এতটাই ভয়ঙ্কর হবে, দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে। সেই দিনের আযাব, সেই দিনের কাঠিন্যতা দেখে এই আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করবেন, এই দুনিয়াকে ধ্বংস করবেন। সেই দিনে এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিনে এত ভয়ঙ্কর দিন হবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে, কেউ হুশের মধ্যে থাকবে না, থাকবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ বান্দা তোমরা শুনে নাও, সবাই বেহুশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এবারে এর মধ্যে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা নুফিকা ফীহি ওয়া খরা ফাইদা হুম কিয়ামুন ইয়াদুরুন। এবার দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, বাসিতে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, সবাই যেন আপন আপন জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে। কিয়ামুন ইয়াদুরুন, একে অপরের এদিকে ওদিকে সবাই যেন দেখতে শুরু করবে, দাঁড়িয়ে যাবে, এদিকে ওদিকে সব দেখবে। কি হয়ে গেল দৃশ্য, এমন কেন হলো রে, এইরকম কেন শুরু হয়ে গেল, জমিনটা কেন এইরকম হতে শুরু করলো, এত কেন ভূচাল হতে শুরু করলো। সব মানুষ দেখবে, দাঁড়াবে, হঠাৎ করে দাঁড়াবে। দ্বিতীয় সিংহায় দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল যখন ফুৎকার দেবে, সবাই উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সবাই দেখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, বান্দা সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়াবে, নিজে দাঁড়াবে, দাঁড়িয়ে যাবে কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সবাই নিজ নিজ কবর থেকে, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে। মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, সব নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে, সবাই উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে যাবে, সবাই নিজ নিজ স্থান থেকে বের হবে, নিজ নিজ স্থান থেকে উঠে সবাই এবার আল্লাহর দিকে ছুটতে শুরু করবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই যেন দৌড়াতে শুরু করবে। রে আমার মা, আমার বোন, কত ভয়ঙ্কর দিন হবে সেই দিন। সেই দিন কেউ কাউরির দিকে তাকাবার সময়টা পাবে না, নিজে নিজে নফসে নফসে করবে। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, রে আমার সাহাবীরা, রে আমার উম্মতিরা, তোমরা শোনো, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন এই হাদিসের রাবী। আল্লাহর নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জমা করবেন। যত আছে দুনিয়াতে মানুষ, গত হয়ে গেছে, আছে, আসবে, সবাই নিজ নিজ জায়গায় থাকবে, কবরে থাকবে, সব আপন আপন জায়গা থেকে উঠবে, উঠে দাঁড়াবে, দেখবে, এবার ছুটবে
কোথায় ছুটবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ছুটবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, কি অবস্থায়? হুফাতান উরাতান গুরুল্লা, উলঙ্গ অবস্থায়, পায়ে কোনো খড়ম থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, পরনে কোনো জামা কাপড় থাকবে না, পায়ে কোনো চোটে থাকবে না, খাতনা করা থাকবে না। হুফাতান উরাতান গুরুল্লা, এই অবস্থায় সবাই যেন নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ছুটতে শুরু করবে। রে আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলামেরা, এ আমার মা, আমার বোন, ভাই ও বাবা জান, শোনেন। এই কথা যখন মা আয়েশা শুনলেন, শোনার পরে বলতে শুরু করলেন, ওগো নবী, আপনি যে বলেন কিয়ামতের দিন সবাই নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে, সবাই হাসরের ময়দানে ছুটতে শুরু করবে, পরনে কাপড় থাকবে না, পায়ে কোনো চোটে থাকবে না, সবাই দৌড়াবে, মুসলমানে থাকবে না, খাতনা করা কাউরি থাকবে না। ওগো নবী, আপনি বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরুল্লা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, মা আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াদুর বাদুহুম ইলা বাদ, ওগো নবী, সেই দিন নারী পুরুষ একত্রিত দৌড়াবে, নারী পুরুষ সবাই সেই দিন একত্রিত হবে। ওগো নবী, আপনি বলেন সেই দিনকে কেউ কাউরের দিকে তাকাবে না। নবী গো, সবাই তো উলঙ্গ থাকবে, পরনে কাপড় থাকবে না, সেই দিন কি কেউ কাউরের দিকে তাকাবে না। আল্লাহর নবী এই জবাবে বলেছিলেন, রে আমার বিবি আয়েশা, তুমি শোনো, আল্লাহ আমরু আশাকুম লিবাদ, সেই দিন এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে রে, কেউ কাউরের দিকে তাকাবার ফুরসত পাবে না, কেউ কাউরের দিকে। এত কঠিন দিন হবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে কথাই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। কি বলেছেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আরদু আথকালাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই জমিনটাকে যখন একটা প্রবল ঝাঁকুনি দেওয়া হবে, যখন এই জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে, ভূমিকম্প শুরু হবে, জমিনকে উলট পালট করে দেবে রব্বুল আলামিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা আছে রে, এই জমিন সব বের করে দেবে, সে কোনো জিনিস রাখবে না। আমি আপনি মরে যাব, জমিনে চলে যাব, মাটি আমাকে আপনাকে খেয়ে নেবে, আমাকে আপনাকে কিয়ামতের দিন জাগিয়ে দেবে, উঠিয়ে দেবে, সে তার মধ্যে রাখবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন যখন সব উগলিয়ে দেবে, সবাই যখন এক দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনের হুকুমে মাটি সব বের করে দেবে, একটা খড়কুটাও জমিনের বুকে থাকবে না, মাটির মধ্যে থাকবে না। সেই দিন মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আজকে এই মাটির হলোটাকে, এই ভূমির হলোকে, এই দুনিয়ার হলো কি রে, এমন কেন দৃশ্য শুরু হলো, এমন কেন হতে লাগলো, এটা কেন উলট পালট হতে শুরু করলো? মানুষ সেই দিন পাগল হয়ে যাবে, সেই দিনের দৃশ্য দেখে মানুষ সবাই কঠিন, মানুষ সবাই যেন পাগল হয়ে যাবে। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার।
একবার যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই মানুষিয়া নফসে নফসি বলিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসে নফসি বলিবে, কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহু আকবার। কি ব্যাপার, রাস্তাঘাটে লোকজন নেই মনে হয়, মানুষ মানুষ আছে এরকম ব্যাপার না, মানুষ নেই, মানুষ নেই রাস্তাঘাটে বাজারে এদিক ওদিকে মানুষ নেই, তাহলে কে আছে? এটা তো কথা, দলিল আছে আমার কাছে, বলবো না সেদিকে। অনেক মানুষ দেখতে পাচ্ছি, অনেকে এসেছেন জলসা শুনতে। আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ভালো লাগে না, যার জন্য আপনি এদিকে ওদিকে আছেন। আচ্ছা, ভালো না লাগলে আমি ভালো লাগাতে পারবো না, কোন আলেম ভালো লাগাতে পারবে না আপনাকে। আপনি আমি একদিন বুঝে নেব, বুঝতে পারবো সময় আসলে। জি, সময় আসলে মানুষ বুঝতে পারবে। সময়টা কখন আসবে? আমার আপনার এই যতদিন বেঁচে আছি ততদিন, যতদিন গায়ে শক্তি আছে, বল আছে, রক্তের জোর যতদিন আছে, আল্লাহ তাআলা টান দিলেই বাস আমাকে আপনাকে যেতে হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, তোরে বন্ধ হবে তোমার লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আল্লাহ মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দনে হাতে গায়ে, জমিওয়ালা নাই রে জমি, নাই রে দনে হাতি। এবারে চলেন আপনাদেরকে আমি আলোচনা দিচ্ছি। আলোচনা কি বলছিলাম? সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে, উলঙ্গ অবস্থায় নিজ নিজ স্থান থেকে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো কথা আমি ছেড়ে ছেড়ে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠ যেটা তৈরি করবেন, সেই মাঠটার দৃশ্য একটু আপনাদের সামনে তুলে ধরি। এই জমিন আসমান শেষ হয়ে যাবে, এগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে, সব ফেটে শেষ হয়ে যাবে, সবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দেবেন, সব ফানা হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন আসমান আর একটা নতুন করে তৈরি করবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা শোনো, আমি হাসরের মাঠ যে তৈরি করব, বিচারের মাঠ তৈরি করব, সেই দিন আমি আল্লাহ এই জমিনের পরিবর্তে আর একটা জমিন তৈরি করব, এটা ধ্বংস করব, বিচারের মাঠ আমি তৈরি করব। আসমান এটা থাকবে না, এই আসমানের পরিবর্তে অন্য আসমান তৈরি করবেন। আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, হাসরের ময়দান তৈরি হবে। সবাই যেন হাসরের ময়দানে উপস্থিত হবে। সেই মাঠটা কেমন হবে? আজকে এই জমিনের বুকে গাছপালা
দেখতে পাওয়া যায়, বাড়ি ঘর দেখতে পাওয়া যায়, বড় বড় বিল্ডিং, কত সুন্দর দৃশ্য দেখা যায়। কিছু থাকবে না, সেই দিন হাসুরের ময়দান হবে কাকরসাতিন নাকিয়ে। নবীজি আমার বলেছেন সেই দিন হাসরের মাঠটা কেমন হবে, পাতল রুটির মতো হয়ে যাবে, একটু লালকি বর্ণের হবে। আমরা দেখেছি অনেকে যে আমরা বলে থাকি চাপাতে রোটে, যেটাকে বলে পাতল হয়, একটু লালকি বর্ণের হয়। সেই দিন কি হবে, সেই দিন হাসরের ময়দানটা হবে, সেই দিন হাসরের জমিনটা হবে সেই রুটির মতো হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে, পাতল রুটির মতো হয়ে যাবে। তার উপরে কোনো গাছ থাকবে না, তার উপরে কোনো বাড়ি থাকবে না, তার উপরে কোনো ধরনের নিদর্শন থাকবে না। একা একা একেবারে সেটা হাসরের ময়দান পাতল রুটির মতো হয়ে থাকবে। এই আল্লাহর গোলামেরা, এ রাসূলের উম্মত উম্মতিরা শোনো, এই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা শোনো, সেই দিন আমি আল্লাহ আসমান জমিনকে পরিবর্তন করে দেব। নবীজি বলেন সেই জমিনের উপরে কোন ধরনের গাছপালা কিছুই থাকবে না, রবে না, রবে না। কেমন হবে? একেবারে চিকন হবে। এরপরে অনেক হাদিস রয়েছে এ ব্যাপারে। কিছু হাদিসে বলা হয়েছে পাতল, কি বলে যেটা আমরা খোলা বলি, এইরকম হবে, তামার মতো হবে, জি এক কথায় পাতল হবে, জি। আর সেই জমিনটা কেমন হবে, কেমন হবে? একেবারে চিকন হবে। সেই জায়গায় আল্লাহ তাআলা সবকে একত্রিত করবেন, কেউ সেই দিন বাদ যাবে না। আমিও যাব, আপনিও যাবেন, আমার আপনার যতগুলো ছেলে মেয়ে আছে সবাই যাবে। কেউ সেই দিন ছুটকারা পাবে না, সবাই হাসরের ময়দানে জমা হবে, সবাই হাসরের ময়দানে জমা হবে। বিচার হচ্ছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক দৃশ্য দেখাচ্ছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে সকলকে জমা করবেন। এবার বিচার শুরু হবে, তার আগে মানুষ পরিশান হয়ে যাবে। সেই দিনের দৃশ্য, সেই দিনের ভয়াবহ দৃশ্য দেখে মানুষ পাগল হয়ে যাবে। বিচার কেন হয় না, ফয়সালা কেন হয় না রে, এই নিয়ে মানুষ পাগল হয়ে যাবে। সবাই যেন পরামর্শ করবে, মানুষেরা পরামর্শ করবে, চলো 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 আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই। তারে গিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের হিসাব শুরু করে দেয়, আমাদের হিসাব শুরু হয়ে যায়। এত কঠিন দৃশ্য, এত ভয়ঙ্কর দিন, এত কঠিন, এত কঠিন, এত কঠিন, আমাদের দ্বারা সহ্য হচ্ছে না। সেই দিন এত কঠিন হবে যে মানুষের সূর্যের তাপটা এতটাই বেরিয়ে চলে আসবে, নাভিস্থল পর্যন্ত হয়ে যাবে মানুষ। সেই দিনের ভয়ঙ্কর দৃশ্য এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ ছোটাছুটি করবে। কেন হয়, কেন বিচার হয় না, কেন ফয়সালা হয় না? কাছে যখন যাবে আদম আলাইহিস সালামকে বলবেন, ও আমাদের আদি পিতা আদম, আপনার কাছে আমরা এসেছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের হিসাব নিয়ে নেয়, আমাদের হিসাব নিয়ে বিচার যেন হয়ে যায়। আজকের এই দিন, আজ যেন আমাদেরকে আমাদের হিসাব নিয়ে বিচার করে ফয়সালা করে দেয়। এত কঠিন দিন আমরা সহ্য করতে পারি না। হযরত আদম বলবে, আমি তো পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। আজকের দিন আল্লাহর কাছে সুপারিশ করব এরকম ক্ষমতা আমার কাছে নাই। কেন? আমি জীবনে ভুল করেছিলাম, আমিও ভুলের মধ্যে জীবনে ভুল করেছিলাম, আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করেছিলেন। জানি না রে, না জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে বলে দেয়, রে আদম, আজকে তুই সুপারিশ করতে এসেছিস, তুই তো জীবনে ভুল করেছিলি, অতএব আদম আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম নিজের ভুলের কথাকে বলে দিয়ে সবাইকে বলে দেবে, যাও যাও তোমরা তোমাদের দ্বিতীয় পিতা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষ কি করবে? সবাই তো পাগল হয়ে যাবে, সবাই নফসে নফসে করবে, নিজের জান নিয়ে টানাটানি করবে, কি করে বাঁচা যায়, কি করে বাঁচা যায়। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেবেন, তিনি তিনার ভুলটা সবার সামনে তুলে ধরবেন যে আমি জীবনে ভুল করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে সেই ভুলের কারণে যদি ধরে নেয়, আমি জীবনে ভুল কি করেছিলাম, আমার ছেলে আমার সামনে ডুবে সে আমার উপরে ঈমান আনেনি, আল্লাহ তাআলার কাছে আমি তার জন্য তাকে বাঁচাবার জন্য যখন বন্যা এসেছিল আমি আমার সন্তান বলে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। অতএব আল্লাহ আমাকে বলেছিলেন যে ঈমান এনেছে সে হলো তোমার সাথে। রে আমার উম্মতিরা, হে আদম সন্তানেরা, তোমরা শুনে নাও আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, এই রকম ক্ষমতা আমার কাছে নাই। যাও তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। নবী ইব্রাহিমের কাছে যাবে সবাই, আমিও যাব, আপনিও যাবেন। জি, নবী ইব্রাহিমের কাছে গিয়ে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভুল দেবেন, বলবেন আমি পারবো না। এই পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা মুসার কাছে চলে যাও। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি যাবে মানুষ, নবী মুসাও বলবেন আমি তো নিজে ভুল করেছিলাম, কি করে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। আজকে এত বড় এই ভয়ঙ্কর দিনে, আজকের এই কঠিন দিনে আল্লাহর কাছে আমার দ্বারা সম্ভব নয়, আমি সুপারিশ করতে পারবো না। অতএব তোমরা চলে যাও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা রূহুল্লাহ, সবাই আমরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে উপস্থিত। সবাই গিয়ে বলবে, ও নবী ঈসা, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দেন যাতে করে আল্লাহ আজকের এই কঠিন দিন থেকে আমাদেরকে বাঁচান, হিসাব যেন আমাদের হয়ে যায়, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। ও নবী ঈসা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নবী ঈসা বলবেন, ওরে আমি পারবো না, আমি আমার উম্মতকে আমি এটা বলতে বলিনি যে তারা আমাকে আল্লাহর ছেলে বলবে, আমাকে তারা ইহুদি, তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমার ভিতরে নাই। একটা পরামর্শ দিতে পারি, একটা পরামর্শ তোমাদেরকে দেব, যাও অমুকের কাছে, নামটা কি সকলে আমরা মোহাব্বতের সাথে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে, তো রইলা রে আমার দ্বীনের যেতে বলবেন কে? নবী ঈসা বলবেন, তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, আজকের একমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর, বিশ্ব নবী তার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এবার কি করবে? নবীজির কাছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই সকল হাসরবাসী দৌড়াতে শুরু করবে, গিয়ে সবাই যেন দেখবে, আমরা সবাই গিয়ে দেখব বিশ্ব নবী মাকামে মাহমুদি সাজদায় পড়ে আছে। সবাই নফসি নফসি করে, আর আমাদের নবী বিশ্ব নবী তার কান্ডারি, যে ইয়াতিম নবীর উম্মত আমরা, নবী আমার মাকামে মাহমুদে সাজদায় পড়ে আছে, চোখের পানি ঝরাচ্ছে, আর আল্লাহকে বলছেন উম্মতি উম্মতি। মাবুদ রে, আজকে আমার উম্মতের অবস্থা কি হবে? উম্মতের জন্য বহু কষ্ট করেছো, আজ তোমারে কষ্ট করা লাগবে, দিন তোমার
তোমার কষ্টের নয়। নবী তুমি মাথা ওঠাও, তুমি মাথা ওঠাও। ইরফা রাসাক, এ নবী তুমি তোমার মাথাটা ওঠাও। সালতু, রাসূলের জীবনকে নিজের জীবনে, রাসূলের জীবনটা হলো আমার আপনার আদর্শ। সেই নবীর আদর্শে আদর্শিত হবে, তবে হতে হবে, তবে যে আমি আপনি ফালা পাবো, কামিয়াবি হতে লাভ করতে পারবো, নবীজির সুপারিশ পাবো, নচেত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সেই দিন বিচার হবে, সেদিন হিসাব হবে, একে একে হিসাব হচ্ছে, মানুষের হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকের হিসাব নেবেন। সেই দিন হিসাব শুরু হবে, আপনার আমার জীবনে হিসাব শুরু হলো, জীবনের হিসাব নেওয়া হলো, হিসাব হয়ে গেল। একটা নেকির কারণে আপনি আমি জাহান্নাম চলে যাচ্ছি, একটা সামান্য নেকি। কত কঠিন, কত ভয়ঙ্কর দিন হবে সেই দিন। একটু আপনাদেরকে দেখায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইদা নুফিকা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন যখন একটা নেকির জন্য মানুষ, সেই দিন একটা নেকির জন্য ফাইদা জাআতিস সাখাত ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, রে বান্দারা, সেই দিন কত কঠিন দিন হবে। একটা মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করবে, একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, বিবির কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, কেউ তারই পরিচয় দেবে না, কেউ পরিচয় দেবে না। কেন? তো হবে কি, তাকে নেকি দিতে হবে। আপনি একটা নেকি চাইবেন, মাকে গিয়ে বলবেন, মা, এ মা, 10 মাস 9 মাস কলিজা আমাকে রেখেছো, তোমার পেটে রেখেছো মা, কত আদর স্নেহ করেছো, আমি তোমার সন্তান, তোমার ছেলে, তোমার ছোট ছেলে, তোমার ছোট ছেলে। মা গো, একটা নেকির জন্য আজকে বাধা পড়ে গেছে, একটা নেকি দাও, আজকে আমি পার হয়ে যাব, আজকে পার হয়ে যাব। মা পরিচয় দেবে না, বাবা পরিচয় দেবে না, আপনার স্ত্রী পরিচয় দেবে না, আপনার ছেলে আপনাকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। সবাই সবাইকে বলে ভাগবে, নিজে নিজে নফসে নফসে করবে, কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। রব্বুল আলামিন বলেন, ইউবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এ বান্দা, সেই দিন কত কঠিন দিন হবে রে। একটা বন্ধু আর একটা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, বন্ধু বন্ধুকে চিনতে পারবে, আমি আপনাকে চিনতে পারবো। আজকে মাওলানা আমার হচ্ছে একটা বন্ধু, আমি এনাকে আজকে চিনতে পারছি। কিয়ামতের দিন দেখা হবে, এটা হলো মাওলানা আশফাক, এটা হলো অমুক, এটা হলো অমুক। কোনো বন্ধু বন্ধুকে এই কথা বলবি না। আজকে দেখা হলে বলে, ভাই কেমন আছেন, সালাম কালাম হলো, কেমন আছেন, চা খেয়ে নেন, এটা করেন, ওটা করেন, বাড়ি আসেন, কত কথা হয়। সেই দিন দেখানো হবে, একটিবার জিজ্ঞাসা করবে না, বন্ধু হে তুমি কেমন আছো, আজকে তোমার অবস্থাকে। কেউ কাউকে তাকাবে না, সবাই নিজের নফস নিয়ে টানাটানি করবে। এত কঠিন দিন হয়ে যাবে, সেই দিন কেউ কাউরে হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, কেউ কাউরির দিকে দেখবে না, কেউ কাউরি বোঝ উঠাবে না। সেই দিন সবাই নিজের নিজের নফস নিয়ে টানাটানি করবে। সেই দিনের মালিক একমাত্র যিনি হবেন, তিনি কে? আল্লাহ। তিনি হবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিচারের মাঠ তৈরি করেন, বিচার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সেই দিন আল্লাহ তাআলা বান্দাদের কাছে, প্রত্যেক বান্দার কাছে হিসাব নেবে। 5টা প্রশ্ন করবেন। কটা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ আমি আপনি জবাব না দেব, যতক্ষণ তার হিসাব না দিতে পারবো, এক কদম আগে বেড়ে যেতে পারবো না। নিজ ইচ্ছায় এক কদম আগে চলে যাব, এই ক্ষমতা আমার আপনার থাকবে না। জি ভাইজান,
রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। রে উম্মতিরা, তোমরা কর্ণপাত করে শুনে নাও, সে কঠিন দিনে হাসরের ময়দানে বিচারের মাঠ শুরু হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের বিচার করবেন। সেই দিন প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। যতক্ষণ সে 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, কেউ সেই দিন আল্লাহর কাছ থেকে এক কদম আগে বেড়ে যেতে পারবে না। প্রথম প্রশ্ন হবে, রে বান্দা বল আন উমরিহি। নবীজি বলেন, প্রথম প্রশ্ন হবে, এ বান্দা বল, তোমার আয়ু যেটা তোমাকে দিয়েছিলাম, এই সময় তুমি কি কাজে লাগিয়েছ? আজকে যে রবির দেওয়া আয়ু পেয়েছি আমরা, সে রব কি বলে ভুলে আছি? আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে তো খুব নিজের মন মানে চলেছে। বলো, এবার বলো, শুরু করো কি করেছো? তোমার জীবন দিয়েছে 60 বছর 70 বছর, তুমি এবার বলতে শুরু করো। ডেট বাই ডেট বলো, মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড আমাকে আপনাকে বলতে হবে যে জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। কি করেছি আর কি করিনি সব হিসাব হবে। প্রথম হবে উমর আন উমরিহি ফিমা আফনা। বল রে বান্দা বল, এ বান্দি বল, 60-70 বছরের জিন্দেগি তোমাকে দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো, কেমন করে কাটালে? আল্লাহকে জানেন না জানেন, তবুও আল্লাহ বলবেন, বান্দা তুমি বলে দাও আপনি যায়, যাতে করে তোমার বিশ্বাস অবিশ্বাসটা তোমার কাছ থেকে কেটে যায়। তুমি হয়তো অবিশ্বাস করতে পারো, বান্দা তুমি নিজে বলো, তোমার জিনিস তুমি দেখতে পাবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বলবেন, বান্দারে যৌবন কাল দিয়েছিলাম, জীবনের প্রত্যেকটা সময় আমাকে হিসাব দিতে হবে। এবার আল্লাহ তাআলা আমার জীবনের মূল একটা সময় আছে, আমার জীবনের, আমার আপনার জীবনের একটা অরিজিনাল সময় আছে। সেই সময়টা হলো যৌবন কাল। দামি একটা সময়, যে সময় মানুষ সবকিছু করতে পারে না। যৌবনকালে মানুষ সবকিছু করতে পারে না। আমি যে কাজটা করতে পারবো, একজন 70-80 বছরের বৃদ্ধ বাবা দাদু পারবে কি? পারবে না। 60-70-80 বছরের একজন বৃদ্ধা সে কাজ করতে পারবে যে কাজ একজন যুবতী মহিলা পারবে না। এই যৌবন কালটা এমন একটা সময়, এটাতেই আমি আপনি নিজেকে পরিবর্তন করতে পারি। জি, এই কালটাই হচ্ছে সব থেকে বড় কঠিন এই সময়টা। বলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা যৌবনের, তোমার যৌবনে যখন তুমি পদার্পণ করেছিলে, সেই সময় যে তোমার ক্ষমতা ছিল, যুবক অবস্থাটা তোমার, বলো তোমার যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছো? বলো বান্দা, তুমি বলে দাও। এর ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার যৌবন কাল সম্পর্কে বলো বান্দা। যে সময় তুমি সবকিছু করতে পারতে, সম্ভব তোমার দ্বারাই ছিল, তোমার শরীরে রক্তের তেজ ছিল, তোমার শরীরে যৌবনের তাড়না ছিল, সে সময় তুমি আমাকে ডাকতে পারো। তুমি আমার সঙ্গে তুমি কি করতে পারো? না ফারমানি করতে পারো। সে সময় তোমার ক্ষমতা বেশি ছিল। সেই সময়টা সম্পর্কে তুমি বলো, কি করেছো আর কি করোনি, কোন কাজে ব্যয় করেছো?
করেছো ডবল করে হিসাব হবে। তৃতীয় নাম্বার হবে ওয়া মালিকি মিন আইনা কাসাবাহু, এ বান্দা বল জীবনে কি কামাই করেছিস, বল কোথায় কোন কামাই করেছিস, কোথায় কি করেছিস, যে আয় করেছিস আয়, তোর জীবনে যেটা অর্জন করেছিস এই অর্জন তুমি কোন পথে করেছো, কেমন করে করেছো, কতটা করেছো, তুমি সব কিছু বলে দাও। তৃতীয় হলো চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তৃতীয় নম্বর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন তোমার আয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চতুর্থ নাম্বার হলো কি কাজে সেটা ব্যয় করেছো, খরচ করেছো, বান্দা বলো। সব এক এক করে হিসাব দিতে হবে, কোনো উপায় আমার আপনার হবে না। নম্বর 5 ওয়া মা আমিলা ফি মালিবা, আল্লাহ বলবেন বান্দারে জীবন যা তুমি জেনেছিলে, যা তুমি শুনেছিলে, শিখেছিলে, যে জ্ঞান তোমার কাছে ছিল, যে ইলম তোমার কাছে ছিল, ইলম অনুযায়ী তুমি আমল করেছো না করোনি। তোমাকে অনেক তুমি তো শুনেছো, তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, তোমার ভিতরে অনেক ইলম আছে, ইলম অনুযায়ী তুমি আমল করেছো না করোনি। জিজ্ঞাসিত হবে কাল হাসরের দিনে এই পঞ্চ বিষয়ের জন্য জনে জনে, জিজ্ঞাসিত হবে কাল হাসরের দিনে এই পঞ্চ বিষয়ের জন্য জনে জনে। প্রথমে সওয়াল হইয়া হইবে সকলে কি কার্যে ভায়াত ভাই করিয়া আসিলে। দ্বিতীয় সওয়াল হবে উপরে সবার নাসিলে যৌবন কাল কিসে আপনার। তৃতীয় কিভাবে ধন করলে উপার্জন, চতুর্থ কিভাবে ব্যয় করিলে সে ধন। পঞ্চমে আমল কেন করলে না পড়িয়া, কেন না আসিলে তুমি সৎ কার্য লইয়া। 5টা প্রশ্ন হবে, তার ভিতরে একটা হচ্ছে বান্দা কোন কাজে ব্যয় করেছো। আয় এবং ব্যয় আমাকে আপনাকে হিসাব দিতে হবে। কবে? হাসরের ময়দানে, কঠিন দিনে, কঠিন দিনে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আপনাদের কাছে আমি একটু এগিয়ে যাচ্ছি। আজকে এই জলসা হচ্ছে মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভা, মসজিদের উন্নতি কল্পে। মসজিদের কাজ বাকি আছে। জি, মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। মসজিদ আল্লাহর ঘর, আর পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ, দামি ঘর হচ্ছে মসজিদ, দামি জায়গা হচ্ছে মসজিদের জায়গাটা, আর দামি ঘর হচ্ছে মসজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয় আর সবচাইতে দামি হচ্ছে মসজিদ। মসজিদগুলো, পৃথিবীতে যত মসজিদ আছে, তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী কি বলেছেন? মসজিদ যে নির্মাণ করবে, মসজিদকে যারা আবাদ করবে তাদের লাভ কি হবে? মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ কে নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হবেন, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হবেন, সওয়াবের আশায়, নেকির আশায় যে আল্লাহর ঘরকে নির্মাণ করবে। শুধু নির্মাণ না, সে মসজিদকে আবাদ করবে, মসজিদের ভালোবাসা তার অন্তরে থাকবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার আমরা সকলে বলি সুবহানাল্লাহ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করবেন বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো, আমি আপনি যেটা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করব, সেই হিসাব আমার আপনার আসান হয়ে যাবে, কোনো ভেজাল হবে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটা তো তোমার, যেটা আল্লাহর পথে দিলে এটা তো তোমার নিজস্ব, এটা তোমার নিজস্ব সম্পদ, তোমার নিজস্ব মাল।
বাদ বাকিগুলো অরিজদের। তাহলে নিজস্ব মাল, নিজস্ব সম্পদ আল্লাহর পথে যেটা ব্যয় করব সেটাই হচ্ছে আমার আপনার নিজস্ব। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা অনেকে বসে আছেন আলহামদুলিল্লাহ। জি, আপনাদের কাছে আমি কিছুক্ষণ আর রয়েছি, তারপরে পরবর্তী বক্তাকে দিয়ে দেওয়া হবে। জি, আপনাদের সামনে যে আলোচনা আমি তুলে ধরেছিলাম এর জন্য সময় অনেকটা লাগবে। জি, তো আমাকে এই একটু কালেকশনের দিকে যেতে হবে, যেহেতু আল্লাহর ঘর মসজিদ আমার আপনার দিকে চেয়ে আছেন। যে কাজ বাকি আছে সেই কাজটা আমাকে আপনাকে পূরণ করতে হবে। এই গ্রামের, বিশেষ করে এই গ্রামের যেনারা আছেন, অল্প বেশি লোক নেই নাকি, অল্প সংখ্যক কয়েকটা ঘর, কটা ঘর, 40টা ঘর। তো হিসাবে তো মেজকল গ্রাম হচ্ছে 40 গ্রাম, মানে মেজকল গ্রাম মেলাটি আছে 40টা ঘর। মাশাআল্লাহ, 40টা ঘর হিসাবে তো মেলাটি হয়েছে। আচ্ছা, 40টা ঘরের প্রত্যেকটা মানুষ আসবে, সবাই গরিব মোহাম্মদ। যাক, আলহামদুলিল্লাহ। গরিব ধনী কে বানায়? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ধনী গরিব বানান তিনি তিনার হিকমতে। জি, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক, কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাঙিছে ভিক। এ তো হচ্ছে আল্লাহর খেলা। আল্লাহ তাআলা কখনো ধনীকে গরিব, গরিবকে ধনী, আল্লাহ তাআলা তিনি নিজ ইচ্ছায় এটা করে থাকেন। এর ভেতরে অনেক হিকমত আছে। তাহলে গরিব নিজেকে, আমি আপনি এখন যদি মনে করি যে আমি গরিব, গরিব নয়। 4 হাত পা যার ভালো আছে, খেটে খেতে পারছেন, আপনি ধনী। এমনি অর্থের দিক দিয়ে গরিব হলো মনের ধনী হন। কিয়ামতের দিন গরিব কারা হবে? যাদের নেকি থাকবে না, যাদের নেকি থাকবে না। তাহলে আপনি নেকি অর্জন করে ধনী হন। একটা কথা যে আমি তো বেশি দান করতে পারবো না, নেকি তো বেশি পাবো না। আপনি যেই রকম যেই সমর্থন আপনার আল্লাহ তাআলা আপনাকে যতটা দিয়েছেন সে অনুযায়ী আপনি দান করবেন। আল্লাহ কাউকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, এটা একটা উদাহরণ স্বরূপ। 1 লক্ষ টাকার মালিক বানিয়েছেন আপনাকে, আমাকে বানিয়েছেন 10,000 টাকার মালিক। আমি 10 টাকা দান করে যতটা নেকি পাবো, আপনি 100 টাকা দান করে অতটা নেকি পাবেন। জি, তাহলে যেমন আপনাকে আল্লাহ দিয়েছেন তেমন আপনাকে দিতে হবে, এটা জেনে রাখেন। গরিব বলে আমি আপনি অল্প দান করে আমি নিরাশ হয়ে যাব না, হতে হবে না। জি, আমাকে আপনাকে দান করতে হবে এক কথায় লিল্লাহিয়াত। যা দান করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা জি 500 টাকা দিয়ে গেল, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তোমার মসজিদ, তোমার ঘরকে ভালোবেসে 500 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে দিয়ে গেলেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তোমার হাসিতে হাসিতে দেখো 500 তো দিল, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া, এই মসজিদ বানাবো বলে করিয়াছে দান। এই দান মাওলা তুমি করো হে কবুল, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ গাদা মাফ করো ভান্ডার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। বাবজান, যিনারা এখানে আছেন ভাইজান সবাই তো দেবেন। এই গ্রামের যিনারা আছেন আপনাদেরকে বলি যে কাজ বাকি আছে সেটা হচ্ছে টয়লেট বাথরুমের কাজগুলো বাকি আছে। এই গ্রামের যিনারা আছেন সকলকে বলবো আপনারা সিমেন্ট আর ভুট্টা, ধান, গম আপনারা একে একে এসে লেখাবেন। জি, নিজের সম্পদ গোছাবেন। কে কবে মারা যাবে আমরা জানি না কেউ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন এটাই হচ্ছে তোমার পথের সম্বল, এটাই কাজে আসবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই ভুলকি কলোনি থেকে এসেছেন, কি নামটা ওনার নামটা লিখে মাশাআল্লাহ, মুনচির আলী সাহেব 2টি ব্যাগ দান করেছেন সিমেন্টের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দা এই গ্রামে, আপনার বাড়ি নাকি
আল্লাহু আকবার। পানিয়াডোল থেকে এসেছেন, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মনস্কামনা পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার। এই গ্রামে বাড়ি বাবজি? ও আচ্ছা 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 আচ্ছা, দেখিনি কোনোদিন ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার। বাবজি 40 কেজি ভুট্টা দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি এটা আর 10 কেজি দিয়ে আধ কুইন্টাল হতো তো মনে হয় যে ভালো হইতো নাকি? তা একটা বলা হতো যে না আধা কুইন্টাল, তা কুইন্টালের দিক দিয়ে যাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, আধ কুইন্টাল, 1 মণ বলবো না কো, আধ কুইন্টাল। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যদি কেউ 1 মণ বলে তাহলে কিন্তু 50 কেজি হয়ে যায়। কেন? বিশেষ করে এই দিকে হরিশ্চন্দ্রপুর এলাকাতে 50 কেজিতে 1 মণ। তো কিছু কিছু জায়গায় যেগুলোতে আমাদের দিকে 40 কেজিতে 1 মণ, তো বলি যে 1 মণ ওই দিকের 1 মণ দিয়ে দেন, 50 কেজি, আধ কুইন্টাল হয়ে গেল, আধা কুইন্টাল। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, মাওলানা আশফাকুর রহমান সাহেবের বাবা আল্লাহ তোমার বান্দা 50 কেজি ভুট্টা দিল গো দানিয়া, এই দানা মাওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ইনি কে? আল্লাহু আকবার। এই গ্রামের এই জামাতের 500 টাকা দিলেন, আর ধান গম ভুট্টা লাগাননি থোড়া আছে। আল্লাহু আকবার। লিচ্ছাকার 11টা বেটা বেলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি না অবশ্যই দেবেন, উনি যাচ্ছেন আলাদা ব্যাপার। 500 টাকা দিয়েছেন, কম করে তো 11টা বেটার জুটাইবেন গো। আল্লাহু আকবার। জি কিছু ভুট্টা লিখে দেবেন ইনশাআল্লাহ। কতটি দেওয়া যাবে? আধা কুইন্টাল, 1 কুইন্টাল করলে বেশি হয়ে যাবে। এটা এসে হাঁটা এসে পায়ে সিটাস লেগে গেছে, ওটা শিখে যাবে। আল্লাহু আকবার। কেউ কিছু মনে করবে না, বেয়াদবি হলে ক্ষমা করবেন। জি মাশাআল্লাহ। 20 কেজি আধ মণ হলো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 500 টাকা এবং 20 কেজি ভুট্টা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার কাছে আল্লাহ চাইলাম, হে আল্লাহ তাআলা বলো করো কে মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান, তোমার ঘর মসজিদকে ভালোবেসে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তারে জীবনের ভুল, তুমি অতি দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানকে লহে কবুল করিয়া, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এক বান্দা যেন 100 টাকা দিয়ে গেছো আল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহ তোমার আর এক বান্দা আমার এক ছাত্র ভাই আল্লাহ এখানে আসিয়া এই 50 টাকা দিল মসজিদ লাগিয়া, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আর একজন বান্দা তোর 500 দিল, এই দান মাওলা তুমি করো কবুল, যেই দিনে লোক সবে হবে দিশাহারা বিলাইবে প্রভু তারে সারা বান্তা হুরা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পিতা মাতার জন্য গুলজার সাহেব 500 টাকা দিয়েছেন, তারাপুর থেকে এসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা গুলজার হোসেন বান্দা তোমার আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, বাবা হয়তো দুনিয়ায় বেঁচে নাই, হে আল্লাহ তাআলা কবরবাসী হয়ে গেলে তাদের কবরকে আলো আলোকিত করে দাও, রূহের মাগফিরাত করে দাও। হে রব্বুল আলামিন যদি দুনিয়ায় বেঁচে থাকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখিও আল্লাহ। হে আল্লাহ তাআলা এ তারাপুর হতে বান্দা তোরে কানেতে ছিল, আর এই দেখো 500 তোর রাখে দিল। ওগো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। জি এই গ্রামের যারা আছেন সকলকে আমি বলবো আপনারা আসবেন, এসে আপনাদের দানগুলো আপনারা লিখাবেন। জি মাশাআল্লাহ। সোনাপুর থেকে হেরেস আলী 15 কেজি ভুট্টা আর 100 টাকা, আর 5 কেজি দিলে তো আধ মণ হতো। ও না, ও আরো 5 কেজি হিজবে। ও বাপরে, পার্টিতে জ্বালাছে। হ্যাঁ 20 কেজি করে দেন তো। মাশাআল্লাহ। কি নাম ভাই জানেন? আব্দুল জাকির নাকি?
আব্দুল জাকির, আল্লাহ ভালোই। ও বাবার নাম হেরেস আলী। হ্যাঁ, হেরেস আলীর ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 100 টাকা এবং 20 কেজি দিয়েছে দান, ভুট্টা দান, ভুট্টা ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ কবে করিয়া যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইলো এই দান মওলা তুমি করো কবুল ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দিও, ফসল পানিতে বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে কেউ আছে না নেই? এদিকে কিন্তু আসলে সোনাপুরের মেয়েরা, মা বোনেরা কিন্তু আসলে সোনা। আওয়াজ আসেনি একবারও আওয়াজ আসেনি। নাহলে অন্য অন্য জায়গাতে মনে হচ্ছে যে মাইক বন্ধ করে জালসায় শুনি, এরকম মনে হয় মাঝে মধ্যে। আল্লাহু আকবার। ওইদিকে 1200 টাকা এই জামাতে আছে। আল্লাহু আকবার। অসুস্থ আছেন তাই 1200 টাকা দিয়েছেন। জি, এই জামাতে আছেন কিন্তু ওইদিকে বাড়ি। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ওস্তাদ মাওলানা তামিজউদ্দিন সাহেবের ভাতিজা হচ্ছেন ইনি। হ্যাঁ, মাশাআল্লাহ। 1200 টাকা দিয়েছেন না, 1200। 1200 বললে কম মনে হয়েছে, 1200 টাকা। আল্লাহু আকবার। জি, উনি দিয়েছেন আর একটু দোয়া চেয়েছেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ 1200 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ তাআলা তোমার ঘরে দান দিল রব্বুল আলামিন। আজকে তোমার নবীর হাদিস শোনালাম, হাদিস শুনলো রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা বান্দা তোমার ঘরকে ভালোবেসে তোমার রাহি 1200 টাকা দিয়েছে আল্লাহ। দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন বলে। হে আল্লাহ তাআলা তুমি শিফা দানকারী, তুমি আরোগ্য দানকারী আল্লাহ, তুমি অসুখ দিয়েছো। হে আল্লাহ তাআলা তুমি শিফা দান করো। আজফিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি সার্জেন্ট, তুমি ডাক্তার আল্লাহ, তুমি দয়া না করিলে কে করিবে আর। তাই দোয়া করি খোদা কাছে তে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। বিপদের হালে যদি হাবো ডোবকায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই। আল্লাহু আকবার। 40 কেজি ভুট্টা। কি নাম দাদা? আনজারুল হক। গ্রামে বাড়ি না ভুলকি? আল্লাহু আকবার। ভুলকির কিছু কিছু মানে লোককে এখনো চিনতে পারেনি। ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই চিনতে পারবো। অনেককে চিনি, আবার অনেকে চিনতে পারি না। আনজারুল হক সাহেব ভুলকি থেকে এসেছেন আর দিয়েছেন কি বলে 40 কেজি ভুট্টা আর 200 টাকা নাকি। আর এটা লিখছেন তো? বাবা মা মারা গেছেন তাই দিয়েছেন। আল্লাহু আকবার। 40 কেজি ভুট্টা 200 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আনজারুল হক সাহেব আল্লাহ ভুলকি থেকে এসেছে গো আল্লাহ। হে আল্লাহ তাআলা সোনাপুরের মাটিতে তোমার ঘর রয়েছে গো আল্লাহ। এই ঘরকে ভালোবেসে বান্দা তোমার 200 টাকা এবং সঙ্গে 40 কেজি ভুট্টা দিয়েছে রব্বুল আলামিন। কিসের জন্য দিল আল্লাহ তুমি তো ভালো জানো। হে আল্লাহ তাআলা আল্লাহ মা করেছে রে আল্লাহ, মা বাবা কবর বাসে হয়ে গেছে, না ফিরার দেশে চলে গেছে। এ আল্লাহ তাআলা কবরে কি আলাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। মা বাবার কবরকে তুমি আলোকিত করে দাও। আজকে সুসন্তান চোখে অশ্রু ভরা চক্ষু নিয়ে আল্লাহ তোমার ঘরকে আল্লাহ ভালোবেসে মা এবং বাবার জন্য আল্লাহ দান করেছে গো রব্বুল আলামিন। এই দানকে তুমি কবুল করো। মা বাবার কবরকে আলোকিত করে দাও। মা বাবার রুহের মাগফিরাত করে দাও আল্লাহ। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গোটা কাটা মাফ করো বান্দার তোমার। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা। আসর মাঠে তাদের সাথে করে দিও দেখা। যত দূর যায় তাদের চোখের নজর প্রশস্ত করিয়া দিও তাদের কবর। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আর একজন বান্দা তোমার 500 টাকা দিয়েছে আল্লাহ। কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন।
হে রব্বুল আলামিন তারা ভোর থেকে বান্দা তোমার রেজাউল, হে রব্বুল আলামিন রেজাউল হক দিয়েছেন 1000 টাকা আল্লাহ। হে আল্লাহ তাআলা দুই ছেলে কলিজার টুকরা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য করে আছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান। এই দান দিল দেখো ছেলেদের নামেতে, ছেলে তাদের তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে তারা হয়েছে শয়ন, কবরেতে তাকে যদি কোন মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে, এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। মায়া মিনার কোলে এই মা বোনদের প্যান্ডেলে ওখানে চাদর নিয়ে ঘোরো, আর কি বলে ওখানে অনেকেই মা বোন আপনারা, বিশেষ করে আপনাদেরকে বলছি, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট, টাকা না থাকলে আপনি 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ যা পারবেন, এর থেকে বেশি পারলে আলহামদুলিল্লাহ যতটা পারবেন দেবেন, দানে সবাই যুক্ত হবে। মসজিদে আপনার দান থাকবে, এই মসজিদ আল্লাহর ঘরে আপনার দান থাকবে, এটা আপনার জন্য, এটা আপনার জন্য হবে সাদকায়ে জারিয়া। আজকে আমি আপনি যে টাকা যে পয়সা এই আল্লাহর ঘরের জন্য দেব, এটা হলো সাদকায়ে জারিয়া। এগুলো আমার আপনার মরার পরে কাজে আসবে। কোথায় আসবে কাজে? কবরে আসবে, হাসরে আসবে। যে কঠিন দিন আপনার সামনে তুলে ধরলাম, সেই দিনেও কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন মুমিনা তোমরা শোনো, যে দান আল্লাহর পথে করবে, যে সাদকা আল্লাহর পথে করবে, আল্লাহর পথে যে দানটা করবে, এই দানটা তোমার কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে। এই দান তোমার মাথার উপরে ছায়া হয়ে যাবে, তোমাকে ছায়া করবে, সেই দিন সূর্যের তাপ লাগতে দেবে না। এ মায় আমার বোন, আজকে আমি আপনি যদি আল্লাহর ঘরে দান করি, আল্লাহর ঘরে দান করি, এটা হলো আমার একটা, আমার আপনার একটা হলো সম্বল। আমি আপনি দুনিয়ায় আছি, এখান থেকে কবরে চলে যেতে হবে, কবরে যেতে হবে। কে দিলে তুমি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি আল্লাহ আসনারা খাতুন ছাত্রী আমার, হে রব্বুল আলামিন আল্লাহ 200 টাকা দান করেছে গো আল্লাহ। হে আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে দিল উদ্দেশ্য পূরণ করো, মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করো। হে রব্বুল আলামিন তুমি সলেহা কানেদা তারে বানিয়ে দিও। হে রব্বুল আলামিন আল্লাহ জীবনে সুখের জীবনটা আল্লাহ তুমি তারে দিও। হে আল্লাহ, ওগো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া, এদানের গ্রহণ করিয়া তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মন তুমি করো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভুলকি কলোনি থেকে ভাইজান 2 ব্যাগ সিমেন্ট, দাদা নাম ওয়ালিউর রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালিউর রহমান বান্দা তোর ফুলকি কলোনি হতে 2 ব্যাগ সিমেন্ট দিল তোমার রাগেতে, তার সঙ্গে 100 করেছে ঘোষণা, মিটাইয়া দাও তার মনের বাসনা, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান বলো তুমি করো হে কবুল। এ রব্বুল আলামিন তোমার বান্দা দেখো হাসিতে হাসিতে আসিয়া দেখো দিল তোমার রাগেতে, তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার, যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, তোমার আর এক বান্দি দেন 200 টাকা দিয়ে গেল, এই দান মোলা তুমি করো কবুল। কি উদ্দেশ্যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওটা তো হয়েছে। এজাবুল সোনাপুর 25 কেজি ভুট্টা। আচ্ছা, গিয়াসউদ্দিন আচ্ছা, আগে 500 দিয়েছেন, আবার এখন 20 কেজি ভুট্টা দিলেন। মাশাআল্লাহ। আনিকুল বাসপাড়া থেকে 20 কেজি ভুট্টা। মাশাআল্লাহ। কি অলিউল বাসপাড়া থেকে 20 কেজি ভুট্টা, আর একরামুল হক বুলকি থেকে 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ।
জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার আল্লাহ হে রব্বুল আলামিন অন্যান্য গ্রাম থেকে এসে আল্লাহ কেউ 20 কেজি ভুট্টা দিয়েছে কেউ 25 কেজি ভুট্টা দিয়েছে আল্লাহ কেউ 1 কুইন্টাল দিয়ে গেছে দান হে রব্বুল আলামিন আল্লাহ সকলের ফসলে আল্লাহ তুমি বরকত দাও রে আল্লাহ হে আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্যে দান করলো সকলের উদ্দেশ্য আল্লাহ তুমি ভালো করে দাও পূরণ করে দাও হে রব্বুল আলামিন তুমি অন্তর্যামী তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গোটা কাদা মাফ করো বান্দাদের তোমার কি দোয়া করিব কামাওয়ালা বান্দা বান্দীদের কারণ ওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দারাজ তুমি তাদের করিবে আর ইমানে হালাতে তারে বাঁচা তাদের বাঁচাইয়া নেবে ইমানে হালাতে তাদের উঠাইয়া নেবে আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ 200 রাদিয়াল্লাহ জাযাকাল্লাহু বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন জি